আমার শুধু শাড়িটা পরবো। আর আমার গুলটু বুড়া রেডি, আমার সোনা বাবাটা রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই যে সকাল সকাল দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। আর এখন তো মোটামুটি গরম পড়েই গেছে, আর এখন দেখো রৌদ্রও উঠে গেছে। এখন ঘড়িতে প্রায় 7টা থেকে 7:30টার মতন বাজে। আর দেখো আমি ব্রেকফাস্টের জন্য এই যে ডাল বসিয়েছি। আর আর এই যে দেখো প্রেসার কুকারের উপর দিয়ে না মানে এইভাবে জল বেরোয়, বুঝতে পারছি না কেন। আর এখানে আরেক পাশে পুচকু বাবার জন্য ডালিয়া বসিয়েছি। আর এই যে দেখো আমার আটা মাখা কমপ্লিট। এই সমস্ত কিছু গুছিয়ে তারপর এখন লুচি ভাজবো ভাবছি। মানে প্রথমে ভাবছিলাম পরোটা করব, তারপরে ভাবলাম যে না কয়েকটা লুচি করি, অনেক দিন থেকে লুচি করি না। আর মানে ভাবছি কিসের জন্য, সেটা হচ্ছে যে রাত্রে তো আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। আর এখন সকালে এই যে বুটের ডাল তারপরে লুচি যদি খাওয়া হয় তাহলে অসুবিধা হয়ে যাবে। মানে তারপরে ভাবলাম যে না এটা তো সকালের খাওয়া, কোনো ব্যাপার না। আর দুপুরে তো হালকা পাতলা কিছু খাওয়া হবে। আর এই যে দেখো সমস্ত লুচিগুলো বেশ ভালোই ফুলছিল। আর সোনা বাবার খাবার হতে একটু সময় লাগে, যেহেতু ডালিয়া তো ডালিয়াটা একটু ফুটতে সময় লাগে। আর আমি ওর খাবারটা প্রেসার কুকারে দেই না, কারণ অল্প একটু খাবার মানে 2 চামচের মতন ডালিয়াটা নেই, আর প্রেসার কুকারে না সমস্তটাই বেরিয়ে যায়। মানে 1-2বার ট্রাই করেছিলাম, তারপরের থেকে এই যে ছোট্ট একটা হাঁড়ির মধ্যে আমি ওর ডালিয়াটা বানাই। আর এই যে দেখো একা হাতে লুচি ভাজতে একটু অসুবিধাই হয়। আর আজকে যেহেতু আমরা 4জন আছি, মানে 4জনই তো থাকি, মানে মানে কোনো লোক এসে যায়, গেস্ট এসে যায়, তখন না লুচি ভাজতে অনেকটাই অসুবিধা হয়। আর একা একা ভাজতে হয়, বেলতে হয়। একজন যদি হেল্প করার থাকে, মানে ভাজার থাকে বা বেলার থাকে, তাহলে না অনেকটা সুবিধা হয়। আর এই যে দেখো সমস্ত লুচিগুলো মানে এক এক করে ভাজা হয়ে গেছে। আর ওই কড়াইয়ের মধ্যেই ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। আরেক পাশে এই যে ডালিয়াটা নামিয়ে তারপরে চাও বসিয়ে দিয়েছি। একবারে লুচি, বুটের ডাল আর সঙ্গে চা খাওয়া হবে। যেহেতু আমরা চা আগে খাই না, হঠাৎ মঠাৎ আগে খাওয়া হয়ে যায়, কিন্তু রুটির সাথে চা খেয়ে থাকি। আর দেখো কতগুলো লুচি মানে ভাজা হয়েছে। দিয়ে দেই, দাও দাও আমার দাও দাও হ্যাঁ 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 না 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 দাও মোবাইল দাও, মোবাইল দাও। এখন খালি মারে চাট চাট করে। ও কি বকা দিতে দুষ্টু বলে দেবো বা দাও দাও আমার দাও, আমার দাও মোবাইল দাও, দাও 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 আমি দেখি না দাও না 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 দাও 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 নাও নাও দাও 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 দেই দাও 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 কি যে করবো দেশ দাও 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 পাত্তাছে না একবার থাপ্পড় দেওয়া ও খেলো দাও কি যে দেখো দাও দাও। আর দেখো এখন সোনা বাবাটা বিছানার মধ্যে খেলাধুলো করছে, আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সারছি। মানে সকালেও যে ব্রেকফাস্ট করে সোনা বাবাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে যে বেডটাকেও গুছিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম রুমটাকে একটু ক্লিন করব। মানে এই যে ফার্নিচারগুলো একটু কয়েকদিন পর পর ক্লিন না করলে না কেমন জানি হয়ে থাকে। আর কাঠের জিনিস তো একটু ধুলো জমলে পরেই একটু বোঝা যায়। আর এই যে মানে আয়না তো আমাকে 2-3 দিন পর পরই মুছতে লাগে, যেহেতু আমার হাজব্যান্ড এখানে ভেজা চুল নিয়ে এসে তারপরে চিরুনি দিয়ে আঁচড়ায়, তো কেমন একটা না দাগ দাগ হয়ে থাকে। আর অনেকক্ষণ থেকে এই যে খেলছে সোনা বাবাটা, এখন নিচে নামার জন্য মানে বলছিল, তা আমি বললাম তুমি একাই নামো। আর এই যে দেখো ও এখন একা নামার চেষ্টা করছে।
সমস্ত ডাস্টিংয়ের কাজ করার পরে এই যে রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব, কারণ না সকালবেলা তো অত ভালো করে ঝাড় দেওয়া হয় না, তারপরে যখন ঘর মুছি তার আগে একটু ভালো করে মানে ঝাড় দিয়ে নিই খাটের নিচটা, তারপরে এই যে আলমারির নিচে, এই সমস্তটা তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে অতটা ঝাড় দিতে পারি না, মানে যখন বাসি ঘর ঝাড় দিই তখন তো অত ভালো করে ঝাড় দিতে পারি না, তারপরে এই যে যখন ঘর মুছি তখন একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। আর যদি ঝাড় না দিই না তাহলে না ঘর মুছতে অনেকটাই অসুবিধা হয়। আর এখন সোনা বাবাকে বাইরে রেখে আসছি, মানে বাইরে উঠোনের মধ্যে খেলছে। আর এই যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরটাকে ভালো করে মুছেও নিয়েছিলাম। আর এখন চলে আসলাম বারান্দাতে, বারান্দাটাকে ভালো করে এখন মুছে আর দুটো রুম যে আছে সেটাকেও মুছে নেব। তো বন্ধুরা দেখো, এখন ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। এখন সন্ধে প্রায় 7টার মতন বাজে, আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব রিসেপশনে। আর মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু শাড়িটা পরবো। তারপরে এই যে সোনা বাবাটাকে রেডি করব, এই যে দেখো। আর এই যে দেখো আমার মেকআপের অবস্থা, মানে রেডি হয়েছিলাম, ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো। আবার দেখা হবে তোমাদের সাথে ফুল লুক নিয়ে। তো চলো রেডি হয়ে যাক, রেডি হওয়া যাক। বাবাটা রেডি, বোতাম খুলে দিছো, জ্যাকেটের বোতাম খুলছো। আমরা এখন বেরোচ্ছি, এই যে এখন স্কুটিতে যাব, ঠান্ডা লাগবে তাই সোয়েটারটা পরে নিয়েছি। আর আমার হাজবেন্ড ওই যে তালা দিচ্ছে, আসো 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 যাবো। দাও এটা দাও, তোমার বোতল নিছি, বোতল দেখি। দেখি পড়ে যাবো কিন্তু বাবা। এই যে আমরা সবাই পৌঁছে গেছি এখন বিয়ে বাড়িতে, আর ভিতরটা তো বেশ ভালোই সাজিয়েছিল। আর এই যে দেখে নাও ভিতর থেকে কেমন লাগছে। এটা দিয়ে ভালো এই যে দুই কাপল আজকে রিসেপশন, আর দেখতেই পারছো কেমন লাগছে বউকে। আর এই যে সোনা বাবাটা ওর পাপার সাথে এখানে দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি যে স্টলের খাবারের এখানে এসে ফুচকা খেয়েছিলাম, তারপরে এই যে এখানে জিলেবি ছিল, জিলেবি আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই যে এখন আমার হাজবেন্ড খাচ্ছে, আর এখানে দেখো গরম গরম ভাজা হচ্ছে। আরও অনেক কিছুই ছিল, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, মানে ওখানে না ভিডিও ক্যাপচার করতে কেমন একটা লজ্জা লাগছিল, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে চাটটা না আমার বেশ ভালো লাগে না খেতে, তাই 2 চামচ টেস্ট করেছিলাম, আমার হাজবেন্ড যেখানে নিয়েছিল সেখান থেকেই। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করব। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।